চ্যাপ্টারে যাব, যেটা হচ্ছে গ্রাফ, বাংলায় আমরা বলি লেখচিত্র। তো এটা একটা নতুন রকম আমাদের অভিজ্ঞতা। এটা জ্যামিতিরই একটা অঙ্গ বলা যায়, জ্যামিতির একটা আলাদা একটা চ্যাপ্টার, একেবারে নতুন রকম জিনিস। সেটা আমরা আজকে নিয়ে পড়াশোনা করব, দেখি এর মধ্যে কি আছে। আচ্ছা, কোনো বিন্দু আমি একটা আঁকছি, মনে করো এই একটা বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম পি। পি একটা বিন্দু। এই বিন্দুটা অবস্থান কোথায় আছে এবং এই বিন্দুটা নির্দিষ্ট করে কোন জায়গায় অবস্থান করছে সেটা যদি আমাদেরকে অঙ্কের মাধ্যমে দেখাতে, সেটাকে আমরা বলি গ্রাফ বা লেখচিত্র। আমরা যখন সংখ্যা পড়েছিলাম তখন যে সংখ্যা রেখা পড়েছিলাম, সেই সংখ্যা রেখাটাকে একবার আমরা একটুখানি এখানে রিভাইজ করে 0, এদিকে আমি 1 2, এদিকে নেগেটিভ সাইড ঋণাত্মক সাইড, সেখানেও কয়েকটা আমরা এঁকে নিচ্ছি। 1 2 3 এইভাবে চলবে, এখানে -1 -2 -3 এইভাবে চলতে থাকবে। এটার লম্ব বরাবর আরও একটা সংখ্যা রেখা আমরা এঁকে নিই। 90 ডিগ্রি লম্ব বরাবর আমরা আরও একটা সংখ্যা রেখা আঁকলাম। উপরের দিকে গেলে এর ধনাত্মক সাইড আর নিচের দিকে গেলে ঋণাত্মক সাইড। এই যে দুটো সংখ্যা রেখা আমরা এঁকেছি পরস্পর লম্ব, এই সংখ্যা রেখার দ্বারাই আমরা এই পি বিন্দুটা যেটা আমরা এখানে দেখিয়েছি সেটাকে আমরা প্রকাশ করতে পারি। আমরা কিভাবে একটা বিন্দুকে এই সংখ্যা রেখার দ্বারা প্রকাশ করি, সেটাই হচ্ছে আমাদের গ্রাফ বা লেখচিত্র। এক্ষেত্রে আমরা এই সংখ্যা রেখাটাকে নাম দিয়ে দিই দুটো। আমি এই দিকটার নাম দিয়ে দিচ্ছি এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। একটা জিনিস বলে দিই, যেমন সংখ্যা রেখায় এদিকটা ছিল আমাদের পজিটিভ দিক, শূন্যর ডান দিকে আছে পজিটিভ দিক, তাই এখানে আমরা প্লাস লিখে দিলাম। এটা শূন্যের বাঁ দিকে আছে ঋণাত্মক দিক, তাই আমরা এটাকে নেগেটিভ দিয়ে দিলাম। একই রকমভাবে যেটা লম্ব বরাবর যে সংখ্যা রেখা আছে উপরের দিকটাকে প্লাস, তাই আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, নিচের দিকটা মাইনাস আছে তাই এখানে নেগেটিভ দিয়ে দিলাম, তাই এখানে নেগেটিভ দিয়ে দিলাম। সংযোগস্থল যেটা, সেটাকে আমরা নাম দিচ্ছি ও। ঠিক আছে, তাহলে যে দুটো আমরা অক্ষ পেলাম অ্যাক্সিস ইংরেজিতে, সেই দুটো আমরা কি কি পেলাম? এক্স ও এক্স ড্যাশ, পজিটিভ সাইডটা আগে লিখব, এক্স ও এক্স ড্যাশ একটা, আরেকটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ একটা, যেটা ইংরেজিতে আমরা বলি অ্যাক্সিস। ঠিক আছে, এর ক্ষেত্রে আমরা বুঝে গেছি পজিটিভ সাইড কোনটা আর নেগেটিভ সাইড কোনটা। এবারে তাহলে এই বিন্দুটাকে পি বিন্দুটাকে আমরা কীরকমভাবে প্রকাশ করব? এতে দেখানোর নিয়ম হচ্ছে যে এই পি বিন্দুটা থেকে আমরা দুটো লম্ব আঁকবো। মনে করো আমরা পি বিন্দুটা থেকে এক্স অ্যাক্সিসের উপর একটা লম্ব আঁকলাম যেটা এরকম এলো, আর ওয়াই অ্যাক্সিসের উপর একটা লম্ব আঁকলাম যেটা কিনা এলো এইরকম। এটা হচ্ছে এক্স। আর ওয়াই অ্যাক্সিসে যেখানে ও লম্ব আঁকার পরে ওয়াই অ্যাক্সিসে যেখানে ছেদ করেছে, এই শূন্য থেকে সেইটার দূরত্ব আমি ধরে নিচ্ছি ওয়াই। তাহলে এই পি বিন্দুটার আমরা লিখব এক্স কমা ওয়াই। পি বিন্দুটার কোঅর্ডিনেট হয়ে যাবে, স্থানাঙ্ক হয়ে যাবে এক্স ওয়াই, যেটা এক্স হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে লম্ব টানার পরে যে জায়গায় লম্বটা ছেদ করলো তার দূরত্ব, আর ওয়াই অ্যাক্সিসের উপরে যেখানে ছেদ করলো কেন্দ্র থেকে বিন্দুর দূরত্ব। স্বাভাবিকভাবে তো আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে আমাদের কটা সাইড আছে? এই একটা সাইড, এটা 2 নম্বর সাইড, এটা 3 নম্বর সাইড, আর এটা হচ্ছে 4 নম্বর সাইড। ঠিক আছে, এই যে আমরা লেখচিত্রটা এঁকেছি এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ, যে 4টে ঘর তৈরি হয়েছে সেই প্রত্যেকটা ঘরকে আমরা বলবো, এটা যেমন প্রথম তাই এটাকে প্রথম পাদ বলা হয়, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। ইংরেজিতে আমরা বলি ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা থার্ড কোয়াড্র্যান্ট, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্ট। তাহলে আমরা যে পি বিন্দুটা পেলাম, পি বিন্দুর স্থানাঙ্ক কি লিখছি? এক্স ওয়াই। এই এক্স ওয়াইটাকে আমরা বলি স্থানাঙ্ক, ইংরেজিতে বলা হয় কোঅর্ডিনেট। এখানে এঁকেছি এবং পি বিন্দুটাকে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করেছি, এই সিস্টেমটাকে বলা হয় কার্তেজীয় পদ্ধতি, মানে ফ্রেঞ্চ একজন ম্যাথমেটিশিয়ানের নামে কার্তেজীয় পদ্ধতি, ইংরেজিতে বলা হয় কার্টেশিয়ান সিস্টেম। মানে অনেক সময় এরকম আমাদের বলতে পারে ভবিষ্যতে যখন আমরা আরও হায়ার স্টাডিজ করব, যে কার্টেজিয়ান সিস্টেমে কোনো একটা বিন্দুকে একটা প্রকাশ করতে বলতে পারে, বা কোনো একটা বলতে পারে যে কার্টেসিয়ান সিস্টেমে একটা বিন্দু হলো এই দিস দিস অ্যান্ড দিস, তারপরে পরে বিভিন্ন রকম অঙ্ক শুরু হতে পারে।
তো কার্টেসিয়ান সিস্টেম বলতে আমরা বুঝবো এক্ষেত্রে যেমন পি আমরা লিখেছি, পি বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই, এই এক্স ওয়াই এইটাকে আমরা বলি স্থানাঙ্ক, যদি বলা হয় কোঅর্ডিনেট। আমরা কয়েকটা জিনিস আবার একটু বলে দিই। আমরা যে সংখ্যারেখা পড়েছিলাম সেই সংখ্যারেখা, দুটো সংখ্যারেখাকে পরস্পর যারা লম্ব তাদের সংযোগস্থল হচ্ছে শূন্য, মানে কেন্দ্র হচ্ছে জিরো আমি লিখেছি, ও দিয়ে প্রকাশ করেছি এক্ষেত্রে, এবং তার ডান দিকে এই ও এর ডান দিকটা হচ্ছে এক্সের দিকে হচ্ছে পজিটিভ এবং বাঁ দিকটা হচ্ছে নেগেটিভ, মানে পজিটিভ হচ্ছে ধনাত্মক আর নেগেটিভ হচ্ছে ঋণাত্মক। আর ওয়াই অক্ষ বরাবর যেটা আছে উপরের দিকে, ও এর উপরের দিকেরটা হচ্ছে ধনাত্মক পজিটিভ, আর ও এর নিচের দিকটা হচ্ছে ঋণাত্মক নেগেটিভ। তাহলে দুটো অক্ষ পেলাম, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এই যে ক্ষেত্রে ওটা হচ্ছে কেন্দ্র। এবারে তাহলে ইন্টারেস্টিংলি আমরা বলি যে ও যেটা, সেই ও কেন্দ্র, তার স্থানাঙ্ক কী হবে, এর ক্ষেত্রে আমাদের স্থানাঙ্ক কী হবে। এর এক্স অ্যাক্সিস বরাবর আমরা প্রথমে লিখব কি, এক্স অ্যাক্সিসে আমরা বলেছিলাম ওটা হচ্ছে শূন্য। একই রকমভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর কী হবে, ওয়াই অ্যাক্সিস বরাবরও হবে শূন্য। মানে এই যে পয়েন্টটা একটু বড় করে দেখাচ্ছি, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে শূন্য শূন্য, মানে এক্স অ্যাক্সিসে ওর মান হচ্ছে শূন্য এবং ওয়াই অ্যাক্সিসে ওর মানটা হচ্ছে শূন্য। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এটার ব্যবহার করব বিভিন্ন, দেখব যে কিভাবে এই কোনো বিন্দু দেওয়া থাকলে, কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে, স্থানাঙ্ক দেওয়া থাকে, সেটাকে কিভাবে আমরা গ্রাফে এই লেখচিত্রে আমরা দেখাতে পারি, সেইটা করাটা শিখব। কয়েকটা উদাহরণ দেখে নিই। বিন্দু আমরা লিখছি সেগুলো কোথায় কোথায় অবস্থান করে আমরা দেখছি। ঠিক আছে, এখানে আমরা অনেকগুলো বিন্দু লিখেছি, দেখি এগুলো কোথায় কেমন অবস্থান করে। প্রথমে আমি 2, 3টা দেখব। 2, 3-এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আমরা কেন্দ্র থেকে, এখানে +2 আছে, এক্স অ্যাক্সিস বরাবর ডান দিকে যাব, 1, 2 এই পেলাম। এবারে ওয়াই অ্যাক্সিস বরাবর যাব 3, 1, 2, 3। ঠিক আছে। এবারে তার মানে এক্ষেত্রে কী এলো, এখানে এই এলো আর এখানে এই এলো। এবারে আমরা এখান থেকে তাহলে উপরে উঠব আর এখান থেকে ডান দিকে আসবো, মানে এই বিন্দুটা হয়ে যাবে 2, 3। মানে এই বিন্দুটা থেকে আমি এই বিন্দুটার নাম দিচ্ছি এ। এই বিন্দুটা থেকে আমরা যদি এক্স অ্যাক্সিসের উপর লম্ব টানি, তাহলে যে জায়গাটায় ও ছেদ করবে সেইটার দূরত্ব হচ্ছে কেন্দ্র থেকে 2, আর ওয়াই অ্যাক্সিসে যেখানে লম্বটা আঁকলে যে বিন্দুতে ছেদ করলো সেটা কেন্দ্র থেকে কত হবে, 3। এক্ষেত্রে এরকম আসবে। আচ্ছা, এরপরেরটা দেখি 4, -5। 4, -5 ইন্টারেস্টিং এটা। তাহলে 4টা এখানে পজিটিভ আছে, আমরা কেন্দ্র থেকে ডান দিকে যাব, 1, 2, 3, 4, মানে এখান থেকে হবে। আচ্ছা, আর -5 বলেছে, তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কেন্দ্র থেকে নিচের দিকে চলে যাব, তাহলে আসবে 1, 2, 3, 4, 5। তার মানে এরকম একটা জায়গায় আসতে চলেছে আমাদের, এইটাকে বি বিন্দু নাম দিচ্ছি, বি এসে গেল 4, -5। ঠিক আছে। তাহলে এইটা থেকে আমরা যদি লম্ব আঁকি এক্স অ্যাক্সিসের উপর এবং ওয়াই অ্যাক্সিসের উপর, তাহলে এইটার দূরত্ব হয়ে যাবে 5। এটা থেকে এর উপরে যে লম্বটা দিয়েছি ওয়াই অ্যাক্সিসের উপর, তার দূরত্বটা হয়ে যাবে 4। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি। পরের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট করব, -7, -5। এক্ষেত্রে এক্সটা কিন্তু নেগেটিভ আছে, মানে কেন্দ্র থেকে বাঁ দিকে যেতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7। 7 মানে এখানে আসছে, আর -5, -5 মানে ছিল 1, 2, 3, 4, 5 এই বরাবর, তাহলে এর বরাবর এইরকম আসবে, এরকম একটা জায়গায় বিন্দুটা আসবে, এটা সি নাম দিলাম, -7, -5। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্র্যান্ট, আমি ফার্স্ট বলে শুধু লিখে দিচ্ছি। এইটা হচ্ছে সেকেন্ড, এইটা থার্ড, আর এইটা হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্ট। ঠিক আছে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয়, চতুর্থ। ঠিক আছে। এরপরে আসবে -6 আর 2। -6 মানে এখানে এলো -6 আর 2, ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে 2, এটা পজিটিভ দিক আছে, তার মানে এটা দ্বিতীয় পাদে এসে যাবে। এই এই বিন্দুটার নাম দিলাম ডি, যেটা আসবে -6, 2। হ্যাঁ, এরপরেরটা দেখো 3, 0। 3, 0 মানে 3টা আমরা ডান দিকে যাব, এখানে ছিল 1, 2, 3, 3টা মানে এখানে এলো। আর ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো 0 আছে, মানে ওয়াই অ্যাক্সিসের দিকে কোনো পা আমরা এগোতে পারলাম না। তাহলে এক্ষেত্রে আমাদের এক্সটা 3 এলো, ওয়াইটা 0 হলো, তার মানে এটাই হয়ে যাবে ওই বিন্দুটা। এই বিন্দুটা হয়ে যাবে ই নাম দিয়ে দিলাম। এটা এ, বি, সি, ডি, ই, আর এইটাকে নাম দিচ্ছি এফ। এফটাকে এবার দেখি 0, 7। এক্সের মান হচ্ছে এক্ষেত্রে 0 আর ওয়াইটা হচ্ছে 7, তাহলে 0 মানে এই কেন্দ্র, এখানে 0 এক্স, এখান থেকে এবার ওয়াইটা শুরু হচ্ছে 7, সেটা কি হবে 1, 2, 3, 4, 5, 6, 7।
তাহলে এইটা চলে এলো আমাদের এফ, যেটা কিনা 0, 7, 10, 10। এটা একটা স্পেশাল আমি বিন্দু লিখছি, এক্ষেত্রে আমি লিখছি পি। ঠিক আছে, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর আমি যাব 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই এলো। আমি ডাইরেক্ট এখান থেকেই আমি উপরের দিকে যাওয়া শুরু করব, এবং যখন যাব আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর লক্ষ্য রাখবো কীরকম আসবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই রকম জায়গায় আমাদের আসবে পি বিন্দু। এইটা হয়ে গেল 10, 10। আমরা বুঝে গেছি কিভাবে কোনো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে সেটাকে আমরা গ্রাফে প্লট করতে হয়। এইটা হচ্ছে আমাদের গ্রাফ এঁকে নেবো। কীরকম এঁকে নেবো আমি দেখাচ্ছি। গ্রাফে প্লট করার নিয়ম হচ্ছে, এক্ষেত্রে দেখেছো প্রত্যেকটা দেখো এক একটা আমরা পাচ্ছি এখানে স্কোয়ার বা বর্গক্ষেত্র, যার এক একটা এই যে বাহুর দৈর্ঘ্য এইটাকে আমরা 1 ইউনিট বা 1 একক বলি। মানে আমরা এক ঘর করে এগোবো এই এক একটা বাহুর দৈর্ঘ্য হিসাবে। একই রকমভাবে এক্স অ্যাক্সিস বরাবরও একই, ওয়াই অ্যাক্সিস বরাবরও একই। ঠিক আছে, এটা আমি একটু বলে রাখলাম। মানে কখনো যদি কোনো একটা সংখ্যা দেয় যে আমরা কি করব 6, 2 এইটাকে যদি আমাদের প্রকাশ করতে হয়, তাহলে আমরা এই যে বর্গক্ষেত্র বরাবর আমরা এই ও থেকে মূল বিন্দু থেকে এখানে যেমন 6 প্লাসের দিকে আছে এক্স অ্যাক্সিস বরাবর, এই যে বর্গক্ষেত্রের এক একটা ঘরভাবে আমরা এগোবো। মানে 6 মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এই পর্যন্ত এলাম আমরা এক্স অক্ষ বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর মানে এক্স ও এক্স ড্যাশ বরাবর। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা যাব এখানে +2 আছে উপরের দিকে, মানে এই একটা ঘর গেলাম আর একটা ঘর গেলাম। ঠিক আছে, সেইটা গেলে আমরা পাই এইখানে। তাহলে এই পয়েন্টটা এসে গেল আমাদের 6, 2। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা যখন আমাদের পরীক্ষায় আমাদের গ্রাফ পেপার পাওয়া যায়, সেই গ্রাফ পেপারে ছোট ছোট থাকে। এখানে আমি দেখানোর জন্য একটা বড় গ্রাফ পেপারটাকে দেখিয়েছি তোমাদের, যেখানে প্রত্যেকটা স্কোয়ার বর্গক্ষেত্র হচ্ছে একটা এক্স বরাবর 1 একক আর ওয়াই অ্যাক্সিস বরাবর, এবং দুটোই কিন্তু একই হবে। এক্স অ্যাক্সিস বরাবর যতটা 1 একক হবে, ওয়াই অ্যাক্সিস বরাবরও সেই দুজনের দৈর্ঘ্যটা একই হবে, 1 এককই হবে। ঠিক আছে, একই রকমভাবে আমরা এটা এক্স অ্যাক্সিস বরাবর যে পয়েন্টটা আমরা পাই সেটাকে বলা হয় বাংলায় ভুজ, ভয় দীর্ঘ বর্গীয় জ। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা আমরা পাই সেটাকে বলা হয় কোটি। ঠিক আছে, মানে এই কোঅর্ডিনেট আমি এক্স ওয়াই যেটা দেখিয়েছিলাম, এর ভুজ হচ্ছে এক্স আর কোটি হচ্ছে ওয়াই। কোটি মানে একক, দশক, শতক এইভাবে যে আমরা কোটি যাই, সেই কোটি নয়, কিন্তু বানানটা একই, ভুজ আর কোটি। ঠিক আছে, ঠিক আছে, আমরা এখানে অ্যারোগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এক্স পজিটিভ দিক, এটা মূল বিন্দু 0 ও এক্স ড্যাশ যেটা হচ্ছে নেগেটিভ দিক, এটা হচ্ছে ওয়াই পজিটিভ দিক, ওয়াই ড্যাশ নেগেটিভ দিক। আচ্ছা, এবারে আমরা বিন্দুগুলোকে দেখাবো। প্রথমে এ বিন্দু 2, 3, এক্ষেত্রে তাহলে কী আছে 1, 2, 2 এলাম এক্স অক্ষ বরাবর, তারপর ওয়াই অক্ষ বরাবর যাব 3, 1, 2, 3। আমরা পরীক্ষায় সরাসরি এইটাকে লিখে দেবো এ বিন্দু ব্র্যাকেটে 2, 3 বলে লিখে দেবো। আচ্ছা, এরপরে আছে বিটা হচ্ছে 4, -5, একই রকমভাবে 1, 2, 3, 4। আর -5 মানে নেগেটিভ দিকে যাব, মূল বিন্দু থেকে আমরা নিচের দিকে যাব 1, 2, 3, 4, 5। এইটা আমাদের এসে গেল বি 4, -5। এরপর আমরা -7, -5, 1, 2, 3, 4, 5, 6, 7। আমার একটু আঁকাটা আরেকটু বড় আঁকলে ভালো হতো। ঠিক আছে, আমরা 7 এইটা বুঝতে পারলাম। তারপরে -5, 1, 2, 3, 4, 5। এইটা এসে গেল সি, -7, -5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। এরপর আমরা ডি বিন্দু লিখব -6, 2। -6 এখানে আসবে আর 2 উপরের দিকে যাবে, ওয়াই অ্যাক্সিস বরাবর পজিটিভ দিকে যাবে। এইটা আসবে 2, -6, 2। এরপরে আসবে 3, 0 আর 7, 0, 7। 3 মানে এসে গেল 1, 2, 3, এই যে বিন্দুটা, এটা আসবে আমাদের 3, 0। এটার নাম আমরা কি দিয়েছিলাম ই বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু। আর এটা হচ্ছে 0, 7, 0 মানে এই বরাবর এক্স অ্যাক্সিসে 0 আর ওয়াই অ্যাক্সিসে পজিটিভ দিকে 1, 2, 3, 4, 5, 6, 7। 7 মানে এখানে পেলাম, এটা হচ্ছে এফ, 0, 7। ঠিক আছে, আর 10, 10 যেটা এঁকেছি সেটা এক্ষেত্রে পারি কিনা দেখছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, আমি এর ক্ষেত্রে পিটা লিখে দিচ্ছি। পি আমি একটা দেখাচ্ছি যেটা হচ্ছে 9, 9। আগে আমি 10, 10 দেখেছি, এবার 9, 9 দেখাচ্ছি।
1 2 3 4 5 6 7 8 9, 9 মানে একদম এই বরাবর। তারপরে আমরা যাব উপরের দিকে, 1 2 3 4 5 6 7 8 9, 9 মানে পুরোপুরি এখানে। এই যে বিন্দুটা, এটা হচ্ছে পি বিন্দু 9,9। ঠিক আছে, 10টা দেখাতে পারছি না কারণ অত বড় গ্রাফ আমি নিইনি। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস বলে দিই। এইটা কোয়াড্র্যান্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্ট। এগুলো আমরা ভবিষ্যতে খুব কাজে লাগাবো। এইগুলো নাম যেগুলো দিয়েছি, ফার্স্ট কোয়াড্র্যান্টের যদি আমরা সংখ্যা রেখার যেই অক্ষ দ্বারা যদি দেখাতে চাই, ফার্স্ট কোয়াড্র্যান্টটা হয় কিন্তু মানে এক্স ও ওয়াই মিলে আমাদের হয় ফার্স্ট কোয়াড্র্যান্ট। সেকেন্ড কোয়াড্র্যান্ট কেমন হয়, এক্স ড্যাশ ও ওয়াই, এইটা হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্ট। ঠিক আছে, এবার আসবে থার্ড কোয়াড্র্যান্ট। থার্ড কোয়াড্র্যান্ট কোনটা, এইটা হচ্ছে থার্ড কোয়াড্র্যান্ট। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি লিখব না, এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ। একই রকমভাবে ফোর্থ কোয়াড্র্যান্ট কোনটা হবে, এক্স ও ওয়াই ড্যাশ, এইটা এই বরাবর হবে। এবং এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, ফার্স্ট কোয়াড্র্যান্টে এক্সটা হয় পজিটিভ, ওয়াইটাও হয় পজিটিভ। ঠিক আছে, সেকেন্ড কোয়াড্র্যান্টে এক্সটা হয় নেগেটিভ, ওয়াইটা হয় পজিটিভ। থার্ড কোয়াড্র্যান্টে দুটোই আমাদের নেগেটিভ হয়, দুটোই নেগেটিভ হয়। আর ফোর্থ কোয়াড্র্যান্টে এক্সটা হয় পজিটিভ কিন্তু ওয়াইটা হয় নেগেটিভ। এগুলো খুব মানে ভবিষ্যতে আমাদের এরপরে যখন আমরা আরও বেশি বেশি করে এই স্থানাঙ্ক জ্যামিতিতে ঢুকবো, তত এগুলো আমাদের কাজে লাগবে। তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টের দুটো সাইনটা কী হয়, প্লাস প্লাস। সেকেন্ড কোয়াড্র্যান্টের হয় মাইনাস প্লাস। থার্ড কোয়াড্র্যান্টের দুটোই নেগেটিভ, আর ফোর্থে এক্সটা পজিটিভ মানে প্লাস মাইনাস। আমরা এবারে দেখব একটা, যেক্ষেত্রে আমরা এই অলরেডি লেখচিত্রটা আমরা গ্রাফটাকে এঁকে রেখেছি, বিন্দু লিখছি, সেই বিন্দুটাকে প্লট করব। প্রথমটা হচ্ছে 8 0, তারপরেরটা হচ্ছে 5 2, তারপর হচ্ছে 2 4, তারপরটা হচ্ছে 11 -2। দেখি আগে আমরা প্লট করি। প্রথমে 8 0, 1 2 3 4 5 6 7 8, আমি 8টা এখানে পেলাম। আর 0 আমার যেতে হচ্ছে না, তাহলে এটা আমাদের প্রথম বিন্দুটা পেলাম। তারপর লিখব 5 2, 1 2 3 4 5, আর 2 পজিটিভ দিকে যাব, 1 2, এইটা পেলাম দ্বিতীয় বিন্দু। তারপর আছে 2 4, 1 2 1 2 3 4, এইটা আমাদের তৃতীয় বিন্দু। তারপরে আসবে আমাদের 11 -2, 11 -2টা আমরা একটু দেখাতে এই মুহূর্তে অক্ষম, আমরা দেখাতে পারছি না। আমি অন্য একটা বিন্দু দেখানোর চেষ্টা করছি। আমরা ওই 11 -2 জায়গায় আমরা -4 8টাকে আঁকবো, প্লট করব। সেটা কীরকম আসবে, -4 1 2 3 4 8, উপরের দিকে যাব 1 2 3 4 5 6 7 8, আমরা এখানে এঁকে দিয়েছি। এবারে একটা জিনিস লক্ষ্য করো, এই চারটে যে বিন্দু আমরা এঁকেছি, এক্ষেত্রে প্লট করেছি, সেটা কি একটা স্ট্রেট লাইন, একটা সরল রেখায় আসছে? ঠিক আছে, আমরা এটাকে একটা স্ট্রেট লাইন দিয়েছি। আমাদের সরলরেখা যেহেতু অসীম অবধি যায়, তাই আমরা এক্ষেত্রেও অ্যারো দিয়ে দেবো। এটাকে আমরা নাম দিচ্ছি এই সরলরেখাটা এ বি। ঠিক আছে, এক্ষেত্রে নিয়ম হচ্ছে এ বি সরলরেখা এইভাবে দেখানো, উপরে মাথায় হচ্ছে দুদিকে তীর চিহ্ন আকারে দেখিয়ে দেওয়াটাকে আমরা সরলরেখায় দেখিয়ে দিতে পারি, এইভাবে দেখানোর নিয়ম। ঠিক আছে, তো এই সরলরেখাটা দেখো, একটা সরলরেখায় আমরা জানি যে অসংখ্য বিন্দু আছে। তো এই সরলরেখা আমরা চারটে বিন্দু এখানে এঁকেছি, আর দুটো বিন্দু হলেই কিন্তু আমরা সরলরেখা আঁকতে পারি। এক্ষেত্রে আমরা চারটে বিন্দু পেয়েছি, এবং খুব এভাবে লক্ষ্য করো, এই যে চারটে বিন্দুকে আমরা এই সরলরেখায় এঁকেছি, সেটাকে যদি আমরা একটা জেনারেল ইকুয়েশন, একটা জেনারেল সমীকরণ দিয়ে এই চারটে সমীকরণটাকে দেখাতে চাইতাম, তাহলে আমরা কি এরকম পেতাম, 2x + 3y সমান আসবে 16। ঠিক আছে, 2x + 3y, এই চারটে বিন্দু, সেটা কিন্তু এই সমীকরণটা দ্বারা সিদ্ধ হবে। এটা হচ্ছে একটা, এই চারটে বিন্দুর একটা সাধারণ সমীকরণ। তো এই সাধারণ সমীকরণটা দিয়ে আমরা কিন্তু পুরো এই স্ট্রেট লাইনের উপরে যতগুলো বিন্দু আছে সমস্তগুলোকে আমরা প্লট করতে পারি। সেই জন্য আমরা এইভাবে এঁকেছি। আগে বিন্দু দেওয়া ছিল, সেক্ষেত্রে আমরা এরকম সমীকরণটাকে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু কখনো যদি এরকম থাকে যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকলো, আর সেটাকে যদি আমাদের প্লট করতে হয়, তাহলে কীরকম হবে, মনে করে এরকম আছে 4x + 5y সমান
20। এক্ষেত্রে তাহলে আমাদের নিয়মটা কি, আই ওয়াই করলে এখানে আসবে 20 মাইনাস 4x আসে, আর ওয়াই করলে আসে তাহলে কত, 20 মাইনাস 4x বাই 5 আসবে। এক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে যে একটা ছক এঁকে নিতে হবে। সেই ছকটা কীরকম, উপরে এক্স নিচে ওয়াই, আর আমরা তিনটে বিন্দু এখানে বের করব। তো নিয়ম হচ্ছে প্রথমে যে আমাদের এক্সটার মান আমরা এমন একটা কিছু ধরবো যাতে ওয়াই এর মানটাও আমরা পাই ইন্টিজার পাই, বা শূন্য, মানে ভগ্নাংশে যেন না আসে এমন একটা এক্সটাকেও আমরা ধরবো, একটা হচ্ছে ইন্টিজার, যেন ওয়াইটাও একটা ইন্টিজার আসে, শূন্য আসলেও হবে। তো আমরা আমাদের এটা একদম সব থেকে, আমরা যেভাবে যখন আমরা ক্লাসে পড়তাম যেভাবে শিখেছি, প্রথমে এক্সের মানটা আমরা শূন্য ধরে নিতাম। এক্সের মানটা যদি এখানে শূন্য ধরি, তাহলে লক্ষ্য করো আমি একটার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, তাহলে ওয়াইটা কি আসবে, 20 মাইনাস 4 ইন্টু 0/5, তাহলে কিন্তু আসে 20/5, যেটা 4 আসে। তাহলে কি পারবো, যখন এক্স শূন্য ওয়াইটা কি আসে, 4 আসে। আবার আমরা ধরবো এমন একটা এক্স ধরবো, এক্সের মান এমন একটা জিনিস ধরবো যাতে ওয়াইটা শূন্য আসে। তাহলে এক্ষেত্রে আমার ওয়াই শূন্য তখনই আসবে যখন কি হবে, 20 মাইনাস 4x, মানে এই 4x যখন আমাদের 20 করতে পারবো। কখন 20 করতে পারবো, 4 5 20। তাহলে এক্সটাকে যদি আমরা 5 ধরি, তাহলে কিন্তু এটা চলে আসে, ওয়াইটা তখন শূন্য আসে। বাঁদিকে তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি, 20 মাইনাস কি আসবে, 4 ইন্টু 5/5 সমান আসবে 0/5 সমান 0। আর আরও একটা সংখ্যা আমরা ধরবো, এমন ধরবো যেটার দ্বারা আমরা কি করতে পারবো। তো এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি, এক্সটাকে ধরে নিচ্ছি -5, আমি ইচ্ছা করে -5 ধরছি, আমি এক্সটাকে -5 ধরলাম। তাহলে এটা কত আসবে, -4 আর -5 মিলে 20 আসবে। তখন ওয়াইটা কি 40/5, তাহলে ওয়াইটা হয়ে যাবে 8। তাহলে আমরা কটা বিন্দু পেলাম, 0 4 5 0 -5 8 পেলাম। ঠিক আছে, এবারে এই বিন্দুগুলোকে আমরা দেখি এক্ষেত্রে প্লট করতে পারি কিনা। এই গ্রাফে এবার আমরা ওই বিন্দুগুলোকে প্রথমে প্লট করে নেব। প্রথমে আছে 0 4, এক্স 0 4, ওয়াইটা 4, পজিটিভ দিকে 1 2 3 4, তার মানে প্রথম বিন্দুটা এখানে পেলাম। দ্বিতীয়টা হচ্ছে 5 0, 1 2 3 4 5, আর ওয়াইটা 0, তার মানে আমরা পেয়ে গেলাম দ্বিতীয় বিন্দুটা কিন্তু পেয়ে গেলাম এখানে। ঠিক আছে, একই রকমভাবে -5 8টা কীরকম করবো, এক্সটা আমরা যাব নেগেটিভ দিকে, 1 2 3 4 5, আর ওয়াইটা আসবে 8, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এক্ষেত্রে আমরা তিনটে বিন্দু এই জন্য করছি কারণ আমরা জানি দুটো বিন্দু হলেই আমরা সরলরেখা করে নিতে পারবো। এবার যদি কোনো একটা বিন্দু আমরা যদি ভুল নিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের সরলরেখাটা ভুল তৈরি হয়ে যাবে। কিন্তু যদি তিনটে বিন্দু আমরা নিই আর তিনটেই যদি সরলরেখায় আসে, তখনই আমরা বুঝবো যে না, আমাদের যে সব বিন্দুগুলো বের করেছি সেগুলো সঠিক হয়েছে। কোনো একটা বিন্দু যদি ওই সরলরেখায় না আসে, তখন কিন্তু আমরা সহজেই বলতে পারবো যে একটা কোথাও আমরা ভুল করেছি। যে কারণে আমাদের নিয়ম হচ্ছে দুটো বিন্দু হলে হয়ে যাবে, কিন্তু তাও আমরা ন্যূনতম তিনটে বিন্দু বের করে নেব। তিনটে বিন্দু দিয়ে সরলরেখাটা আঁকার চেষ্টা করবো এবং তিনটে বিন্দুই যেন ওই সরলরেখাতেই আসে। তো এক্ষেত্রে আমরা স্কেল দিয়ে তাহলে এটাকে দেখি যে এটা সরলরেখায় আসছে কিনা। আমরা এরকম একটা সরলরেখা পাবো, এটাকে নাম দিলাম এ আর এটাকে নাম দিলাম বি, এবং এক্ষেত্রে সরলরেখাটা হবে এ বি। উপরে এরকম চিহ্ন দিয়ে আমি দেখালাম যে এ বি হচ্ছে এই যেখানে একটা সরলরেখা, যার সাধারণ সমীকরণ হচ্ছে 4x + 5y = 20। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যেটা করেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা কোনো বিন্দু দেয়া থাকলে সেটা থেকে সেই বিন্দুগুলো প্লট করে আমরা দেখালাম যে সেই বিন্দুগুলো সরলরেখায় আছে। সেই সরলরেখার একটা সাধারণ সমীকরণ আমরা দেখলাম। সেই সাধারণ সমীকরণ যদি কোনো দেওয়া থাকে, তার ক্ষেত্রে আমরা যদি দেখতে হয় যে সেটা আমাদের সেই সমীকরণ থেকে কিভাবে আমাদের সরলরেখাটা গ্রাফে প্লট করতে হয়। যদি দুটো সরলরেখা এমন হয় যারা নিজেদের পরস্পর সমান্তরাল নয়, তাহলে কিন্তু তারা কোনো একটা জায়গায় ছেদ করবে, অবশ্যই ছেদ করবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে এই দুটো সরলরেখা আমাদের কি, যে দুটো আমরা এতক্ষণে আঁকলাম, একটা সরলরেখা হচ্ছে, আমি নাম দিচ্ছি প্রথমে এবি, এখানে এবি এঁকেছি, যেটা হচ্ছে 4x + 5y = 20, আর সিডি একটা নাম দিয়ে দিচ্ছি যেটা আগে করেছি, 2x + 3y = 16। আগে আমরা এঁকেছিলাম এইটার ক্ষেত্রে একটা সমীকরণ, একটা সরলরেখা পেয়েছি, তখন আমরা এবি নাম দিয়েছিলাম, এবারে আমরা ওটাকে নাম দিয়ে দিলাম সিডি। তাহলে এর ক্ষেত্রে আমরা এই তিনটে বিন্দু, এই সরলরেখার এই তিনটে বিন্দু দিয়ে প্লট করব, করে আমরা সেই সরলরেখাটাকে এই গ্রাফে আমরা প্রকাশ করব। তাহলে কি আসবে, 8 0, আমি এখানে লিখে নিচ্ছি 8 0। ঠিক আছে, এই তিনটে আমরা পেয়েছিলাম এবি সরলরেখার জন্যে, এই তিনটে আমরা এখানে লিখলাম সিডি সরলরেখার জন্যে। এবারে আমরা সিডি সরলরেখাটাকে আঁকি।
প্রথমে আসবে 8 শূন্য, 8 শূন্য 1 2 3 4 5 6 7 8, 8 শূন্যটা পেলাম আমরা এখানে। তারপরে 5 2, 5 এখানে ছিল, 2টা আসবে এখানে। আরেকটা আসবে 2 4, 1 2 1 2 3 4। ঠিক আছে, এই সরলরেখাটাকে যদি আমরা প্লট করি তাহলে এরকম আসে। ঠিক আছে, আমরা আবার নতুন করে এই সরলরেখাটাকে আঁকলাম, যেক্ষেত্রে আমরা এটা যখন আমরা স্কেল ধরে খাতা পেনে অ্যাকচুয়ালি আঁকবো, তখন আমরা এরকম একটা জায়গায় দেখতে হবে দুটো সরলরেখা এরকম একটা জায়গায় ছেদ করেছে, এবং যেটা আমরা গ্রাফ থেকে এইটাকে আমরা এই বিন্দুটাকে বের করে নিতে পারি। যেমন এক্ষেত্রে এরকম আমরা এক্স অ্যাক্সিসের উপরে একটা লম্ব টানবো, এটা একটা লম্ব ওয়াই অ্যাক্সিসের উপরে টানবো, টানলে এইটা হয়ে যাবে আমাদের এক্স আর এইটা হয়ে যাবে ওয়াই। আমি আপাতত ওই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি যেখানে ছেদ করেছে, সেটা পি এক্স ওয়াই। সেটা আমরা পরে গ্রাফিক্যালিও করতে পারি, আবার আমরা এটা সমাধানও করতে পারি। এক্ষেত্রে আমরা এই যে দুটো সমীকরণ পেয়েছি দুটো সরলরেখা এ বি আর সি ডি এর, এক্ষেত্রে দেখো দুটো আমাদের চল আছে, দুটো চল মানে দুটো ভেরিয়েবল, যেটা হচ্ছে একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। এবং লক্ষ্য করো এখানে এক্সের মাথায় যদি আমরা ঘাত হিসাবে দেখি, পাওয়ার সূচক দেখি, এক্সের মাথায় 1 আছে, ওয়াই এর মাথায় 1 আছে, এক্ষেত্রেও 1 আছে, এক্ষেত্রেও 1 আছে। তাহলে এগুলোকে আমরা বলতে পারি দুই চল এক ঘাত সমীকরণ, দুই চল এক ঘাত বিশিষ্ট সমীকরণ। এইটা হলো আমাদের সিলেবাসে এই অবধি আছে, দুই চল এক ঘাত বিশিষ্টই সমীকরণ আছে, যার আমরা যদি আমরা এরকম লিখি, একটা স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, যেক্ষেত্রে এ বি সি তিনটে, এক্ষেত্রে এ বি সি কনস্ট্যান্ট আমরা বলি, ধ্রুবক, ইংরেজিতে বলি কনস্ট্যান্ট। ঠিক আছে, এর ক্ষেত্রে তাহলে আমরা যেটা লিখেছি 4x প্লাস 5y ইকুয়াল টু 20, সেটা আমরা লিখতে পারি 4x প্লাস 5y মাইনাস 20 ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে এটাকে যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0-এর সাথে আমরা তুলনা করি, তাহলে এর ক্ষেত্রে a পাবো 4, b পাবো 5 আর c পাবো -20। একই রকমভাবে 2x প্লাস 3y সমান 16, এটাকে করলে হয় 2x প্লাস 3y মাইনাস 16 সমান 0। এর ক্ষেত্রে এ কী পাবো, এ পাবো 2, বি পাবো 3 আর সি পাবো -16। এইগুলোকে তাহলে কি বলা হয়, সমীকরণ দুই চল এক ঘাত বিশিষ্ট সমীকরণ। এবারে এখানে যেমন আমরা ডাইরেক্ট পেয়েছি যে দুটো সমীকরণ আমরা ধরে নিয়েছিলাম, এবারে দেখি কোনো অঙ্কের মাধ্যমে আমরা কোনো সমীকরণ পাই কিনা। সেটা হচ্ছে যে আমাদের দেখো বইয়ের যে পাঠ্য বই আছে, সেখানে সেখান থেকে একটা যেটা আমাদের যে লেসনে যেটা আছে একটা দেখে। সেক্ষেত্রে অঙ্কটা কি বলছে, দুই ভাই বোন মিতা আর সোহম, মিতা আর সোহমের বলছে, আমি লিখছি এখানে মিতা ও সোহম দুই ভাই বোন, তাদের বয়সের অনুপাত 4 বছর আগে ছিল, 4 বছর আগে। ঠিক আছে, আগে ছিল তাদের বয়সের অনুপাত 1:2, আর 4 বছর পরে হবে কত হবে, 3:4। ঠিক আছে, তাহলে বলছে তাদের বয়স কত হবে। তো এক্ষেত্রে আমরা বের করে নিই, মিতা ও সোহম দুই ভাই বোন, 4 বছর আগে তাদের বয়স ছিল, তাদের বর্তমান বয়স তাহলে আর কী হবে, এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি মিতার বর্তমান বয়স এক্স আর সোহমের বর্তমান বয়স ওয়াই। তাহলে 4 বছর আগে মিতার বয়স কত হবে, x-4 হবে, আর এর হবে y-4, 4 বছর আগে। তাহলে আমরা লিখতে পারি x-4 বাই y-4, সেটা আসবে 1/2, তাই না? এইটাকে যদি আমরা সমীকরণটাকে করি, করলে মানে গুণ হয়ে যাবে 2x - 8 সমান y-4। আমি এটাকে স্টেপ জাম্প করে দিলাম, এটা আসবে 2x, আবার ওয়াইটা এদিকে চলে আসবে -2x - y সমান 4 এলো। ঠিক আছে, আর এক্ষেত্রে বলেছে আবার পরেরটা লিখি, বাঁদিকে ডান দিকে লিখি। পরের ক্ষেত্রে কী হবে, 4 বছর বাদে মিতার বয়স কত হবে, x+4 হবে, আর সোহমের বয়স হবে y+4 হবে। তখন তাদের রেশিও কী হবে, 3/4। তাহলে হবে x+4 বাই y+4 আসবে 3/4। তাহলে কি আছে, 4x + 16 সমান হবে 3y + 12। তাহলে আসে 4x - 3y সমান আসবে -4। ঠিক আছে, আমরা যদি এটাকে ax প্লাস by প্লাস সি, এই যে সমীকরণ জেনারেলভাবে যেটা দেখিয়েছিলাম, সেক্ষেত্রে এক্ষেত্রে কী হবে, এ হবে 2, বি হবে -1 আর সি 4টা বাঁদিকে চলে এলে সিটা হয়ে যাবে -4। এক্ষেত্রে কী হবে,
এটা হবে 4, বিটা হবে -3, কিন্তু সিটা হবে 4। এটুকু বুঝতে কারোর অসুবিধা নেই। তাহলে আমরা দুটো সমীকরণ পেলাম, 2x - y = 4, আর এটা হচ্ছে 4x - 3y সমান আসবে -4। তো আমরা এটাকে দুটোকে নাম দিলাম। এবার আমরা এই দুটো সমীকরণকে গ্রাফে প্লট করব, করে সমাধান করার চেষ্টা করব। 2x - y = 4, আর আরেকটা হচ্ছে 4x - 3y = -4। এক্ষেত্রে তাহলে আমি ওয়াইটা কী পাবো, এটা ডান দিকে চলে এলে এটা পুরো বাঁ দিকে চলে আসবে। আমি তারপরে 2x - 4 আসবে y, তাহলে y কী এলো 2x - 4। এর ক্ষেত্রে y কী আসবে, 3yটাকে এদিকে নিয়ে যাচ্ছি, 3y = 4x + 4 আসবে, 4টা এদিকে চলে আসবে। আমি একেবারে এটাকে ডান দিকে লিখে দিয়েছি। এক্ষেত্রে আমি একটা স্টেপ করেছি, এক্ষেত্রে ডাইরেক্ট একটা স্টেপ জাম্প করেছি। তাহলে এর ক্ষেত্রে x/y আমরা ওই সরলরেখাটাকে আঁকবো, তার জন্য বিন্দুটাকে বের করব, xy। এক্ষেত্রে প্রথমে আমি এক্সটাকে 0 ধরে নেবো, তাহলে ওয়াইটা কত পাবো, -4। আচ্ছা, এবার এক্সটাকে এমন মান ধরবো যাতে ওয়াইটা আমরা 0 পাই। এক্ষেত্রে যদি এক্স আমরা 2 ধরি, ওয়াইটা আসবে 0, তাই না? এবার আমি এক্সটাকে 1 ধরে নিচ্ছি সহজ করার জন্যই, খালি এক্সটাকে 1 ধরলে ওয়াইটা আসে -2। ঠিক একই রকমভাবে এর ক্ষেত্রে কী হবে, x/y, এক্ষেত্রে কিন্তু এক্স আমরা যদি 0 ধরি, ওয়াইটা কিন্তু একটা ভগ্নাংশে আসবে, আমরা সেইটা করব না। আমরা কি করব, এক্সটাকে ধরে নেব 2। এক্সটাকে যদি 2 ধরি, এটা হবে 4 দুগুণে 8 + 4 12, তাহলে ওয়াইটা আমরা পেয়ে যাব 4। দেখো তো পাই কিনা। এবারে আসবে এক্সটাকে আরও একটা জিনিস ধরি যাতে ওয়াইটা আসে পূর্ণ সংখ্যা। পয়েন্টগুলো পেয়ে গেলাম 2, 4, 5, 8 আর -4 -4। এর ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি 0 -4 2 0, আর এর ক্ষেত্রে ঠিক আছে। আবার আমরা এটাকে যথারীতি গ্রাফে প্লট করব। 0 -4, এটা মূল বিন্দু, কেন্দ্রবিন্দু, সেখান থেকে 0 x0, আর ওয়াইটা হচ্ছে -4, 1 2 3 4, এই একটা পয়েন্ট পেলাম। তারপরে আসবে 2 2 0, 1 2 y0, এটা একটা পয়েন্ট পেলাম। আর একটা পয়েন্ট আসবে 1 -2, 1 -2, এরকম একটা পয়েন্ট পেলাম। ঠিক আছে, তাহলে এটা দিয়ে যে সরলরেখাটা হয় আগে আমরা সেটাকে এঁকে নেব। আমরা এই তিনটে বিন্দু দিয়ে সরলরেখাটা এবি সরলরেখা এঁকে নিয়েছি। এবারে তৃতীয় সমীকরণের জন্য যে পয়েন্টগুলো সেগুলোকে প্লট করব। প্রথমে 2 4, 2 4, 1 2 3 4, এটা পেলাম একটা পয়েন্ট। তারপরে আছে 5 8, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8। পয়েন্টটাকে এবারে ড্র করি, -4 -4, বাঁদিকে আসবে 1 2 3 4, 1 2 3 4। তাহলে এর ক্ষেত্রে তিনটে পয়েন্ট কোথায় কোথায় পেলাম, একটা দুটো তিনটে। এইবারে আমরা এটাকে প্লট করব। ঠিক আছে, এবারে এই স্ট্রেট লাইনটাকে আমরা এঁকে নিই। ঠিক আছে, দ্বিতীয় সরলরেখা এঁকে নিলাম, এটা আমি লাল রং দিয়ে করেছি, সিডি। এবারে দেখো এই দুটো সরলরেখা আমাদের কিন্তু একটা বিন্দুতে এসে মিলেছে। দুটো সমান্তরাল সরলরেখা কখনো মেলে না। হিসাবের ক্ষেত্রে আমরা ধরে নিই যে দুটো সমান্তরাল সরলরেখা অসীমে গিয়ে মিলিত হয়, কিন্তু যখন সমান্তরাল না হয় তখন সেটা দুটো সরলরেখা সবসময় একটা পয়েন্টে কিন্তু তাদের ইন্টারসেকশন হয় বা ছেদ হয় বা তারা মিলিত হয়। এক্ষেত্রে আমাদের এবি আর এবি এবং সিডি যে সরলরেখাটা আমরা ড্র করেছি, এঁকেছি, তারা দুজন কিন্তু এই জায়গাটায় মিলিত হয়েছে। এই পয়েন্টটাকে আমি নাম দিলাম পি। এবার এই পি পয়েন্টটাকে আমি যদি বের করি, তাহলে ওই পি পয়েন্টের যে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্ক দিয়ে দুটো সমীকরণ এবি এবং সিডি যে ইকুয়েশান দুটো, একটা হচ্ছে এবির জন্য এইটা আর সিডির জন্য এই যে সরলরেখার সমীকরণটা, সে দুটো কিন্তু সিদ্ধ হবে। সেটাও আমরা করে দেখে নেব ক্রস চেকের জন্যে, যেহেতু আমরা এখন নতুন শিখছি, এবং এগুলোকে ক্রস চেকও করে নেব সঠিক করছি কিনা, ঠিক হচ্ছে কিনা, সেটা আমরা হাতে নাতেও বুঝতে পারবো। ঠিক আছে, এবারে এইটার আমরা দেখব যে এই পয়েন্টটার পি বিন্দুটার স্থানাঙ্কটা বের করব।
পি বিন্দু স্থানাঙ্কটা বের করতে গেলে কি করতে হবে, প্রথমে আমি এক্স অক্ষের উপরে একটা লম্ব টানবো আর একটা ওয়াই অক্ষের উপরে লম্ব টানবো। তাহলে এক্স অক্ষের উপরে যে লম্বটা টানবো সেটা এই পয়েন্টে ছেদ করেছে, ওয়াই অক্ষের উপরে লম্ব টানাবো সেটা এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটার স্থানাঙ্ক কত হবে, এক্স স্থানাঙ্ক 1 2 3 4 5 6 7 8। তাহলে এক্স এসে গেল 8। ওয়াইটা কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওয়াইটা এসে যাবে 12। তাহলে এই পি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে 8 12। আর আমাদের সমাধানটা কি আসবে, এক্স 8 ওয়াই 12। এবারে আমরা ক্রস চেকের জন্য দেখে নিই যে আমাদের এই যে উত্তরটা আমরা বের করেছি সেটা সঠিক কিনা। প্রথমে যে সমীকরণটা আমরা করেছিলাম সেটা কিন্তু ছিল এই সমীকরণটা, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। আমরা দেখি সেটা হয় কিনা। 1 নম্বর সমীকরণটা থেকে পাই 2x মাইনাস ওয়াই সেটা সমান 4 আসে কিনা আমরা দেখি। তাহলে 2 ইন্টু 8 মাইনাস 12 সমান 4, সিদ্ধ হলো 1 নম্বর সমীকরণটা। 2 নম্বর সমীকরণটা দেখি, 4x মাইনাস 3y ইকুয়াল টু আছে -4। আমরা -4টা আসছে কিনা দেখব। তাহলে কি আসবে, 4 ইন্টু 8 মাইনাস 3 ইন্টু 12, এটা আসে 24, 4 আসতে 32, এটা আসে 32 আর এটা আসে -36 সমান -4। তাহলে 2 নম্বর ইকুয়েশনটাও আমাদের এটার দ্বারা সিদ্ধ হয়ে গেল। তাহলে এই দুটো সমীকরণের সমাধান হচ্ছে x ইকুয়াল টু 8 এবং y ইকুয়াল টু 12। তার মানে কি হয়ে গেল, মিতার এবং সোহমের বয়স আমরা পেয়ে গেলাম যথাক্রমে 8 ও 12। আচ্ছা, এক্ষেত্রে আমাদের আরও একটা জিনিস আমরা দেখো, এখানে যে দুটো সমীকরণ এঁকেছি, এবি সরলরেখাটা, এবি সরলরেখা দেখো আমাদের একটা ত্রিভুজ তৈরি করেছে এক্স অ্যাক্সিসের সাথে। যদি আমি যে পয়েন্টে আমাদের দুটো সরলরেখা ছেদ করছে সেই পয়েন্টটা দিয়ে লম্ব টানলে আমাদের এই রকম একটা ত্রিভুজ আমরা পাচ্ছি। এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে বলে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা ত্রিভুজের ক্ষেত্রে সূত্র, এটা দিয়ে আমরা করে দিতে পারি। সেটা আমরা করে দেখাবো। আগে কোনো সরলরেখা, এই সরলরেখার ক্ষেত্রে আমি সেটা করব। এই যে এবি সরলরেখাটা আমরা ড্র করেছিলাম, এবি সরলরেখা মানে এই যে সরলরেখাটা, ঠিক আছে, এইটা আমরা যে ড্র করেছি সেইটার ক্ষেত্রে আমরা, এই যে সরলরেখাটার ক্ষেত্রে আমরা এই ত্রিভুজটা এক্স এবং ওয়াই অ্যাক্সিসে যে ত্রিভুজটা তৈরি করছে সেই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করব। এই এবি ইকুয়েশনটা কোনটা ছিল বলো তো, এই এবি যে সরলরেখা তার ইকুয়েশনটা ছিল 4x প্লাস 5y ইকুয়াল টু 20। মানে এই সরলরেখার ইকুয়েশনটা আমি এখানে এঁকে দিচ্ছি। এই সরলরেখার ইকুয়েশন হচ্ছে 4x প্লাস 5y ইকুয়াল টু 20। এ যে ছেদ করেছিল এখানে, এইটার মান এই বিন্দু 5 0, আর এই যে বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে 0 4। এটার দ্বারা আমরা বুঝতে পারি যে এই যে দৈর্ঘ্যটা এটা আসবে 5 আর এই যে দৈর্ঘ্যটা এটা আসবে 4। আর আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, এক্ষেত্রে আমাদের হাফ ভূমিটা হয়ে গেল 5, উচ্চতাটা হয়ে যাবে 4, তাহলে হয়ে যায় আমাদের 10 বর্গ একক। এর ক্ষেত্রে আমাদের কোনো দেওয়া নেই যে এর দৈর্ঘ্যটা কত, কিন্তু আমরা সেইটাকে ধরে নেব। ওটা একক, আমরা যেটাই একক হোক, সে সেন্টিমিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, মিটার হতে পারে, আমরা সেইটাকে একক রেখে দিচ্ছি। আর যেহেতু ক্ষেত্রফল তাই ওর ক্ষেত্রে বর্গ হবে। তাহলে এর ক্ষেত্রে আমাদের এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা মানে হয়ে গেল এই যে ত্রিভুজ, এইটার ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম 10 বর্গ একক। ঠিক আছে, এখান থেকেও আমরা এগুলো করতে পারি। আমাদের মোটামুটি সিলেবাসে এরকমই আছে। পরের দিন আমরা এক্সারসাইজ করব।